ঠাকুর ঘরে পুজো দেখো, সব জামা কাপড় রাখা, এখানে ডুঙ্গার সব রেডি। ঠাকুর ঘর এখন আবার উল্টো পাল্টা। বাবি কিছুই তো খায় না, দিয়ে রেখেছি। একটু চাল লাগছে, চাল দেবো, ওটা খেয়ে খাবো। না না, হয়ে গেছে। আরেকবার করো, আরেকবার করো, আরেকবার করো। ও তো সব খেয়েই নিয়েছে। তোরা বুঝছেই না, চা সেটা না, না না না, সব তোমার প্রিয় জিনিস। মিষ্টি খুব ভালোবাসে, কিন্তু খায় একদম অল্প। মেয়েকে দেবো? হ্যাঁ, না না, দাঁড়ো। বাবাকে পড়ে বাড়ি আছে। বাবা কত এনেছো? হাই পাপা, বাবা কত এনেছো গো? লিচু খাবো আমি? নিজে তো খায় না কিছুই। ফল ফল এনেছে দেখো, কলা, তরমুজ। বাবু মা, চলো এবার ওঠো, চলো ও উঠে পড় এবার। বাবানকে যে ছোঁয়াচ্ছি সেটা আমি, বাবি সবাই খেতে পারবো। এই ডুঙ্গার আম, একটু চাল হাতে দে। হ্যাঁ, মামকে প্রণাম করো বাবা। এটা জামাইয়ের ব্রেকফাস্ট, অতি প্রিয় জিনিস ওর। ও সব মিষ্টির থেকেও বোঁদেটা বেশি ভালোবাসে। জামাই ষষ্ঠীর জন্য একদম হালকা পাতলা রান্না করেছি, কারণ কি বলতো, এই জার্নি করে এসছি, তারপরে আবার জামাইও ভীষণ অফিসের ট্যুরে যায়। আমরা বেরিয়ে এসছি শনিবার রাত্রে, ও আবার বুধবার চলে গেল গুরগাঁও, এই আসলো কালকে জামাই ষষ্ঠীর আগের দিন। যার জন্য ওর জন্য হালকা পাতলা করেছি, দই মাছ করেছি, একটু কলমি শাক করেছি, খাবে কিনা জানি না, ডালটা খাবে। এই জন্য ডাল আমাদের কেউ খাওয়ার নেই, অল্প করে ওর জন্যই মুসুরির ডাল করেছি, একটু পেঁয়াজ ভেজে। আর আলু পেঁয়াজ ভাজবো, মাছ ভাজবো, ব্যাস। এই আমার জামাই ষষ্ঠীর এই করতে আমি ঘেমে নিয়ে একদম স্নান, জানো না। আর আমাদের তো জামাই ষষ্ঠী আসলে রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া হয়। আজকে অনুষ্ঠানের দিন, আর রোববারও পড়েছে, নাহলে এক এক সময় হয় যে জামাই ষষ্ঠীর নিয়েই ডোঙ্গা ছুঁয়ে দিলেই ও ব্রেকফাস্ট করেই অফিস চলে যায়। তাই এবার যেহেতু সানডে চলেছে, পড়েছে, আমরা এখানেই আসো খাও। আমি হালকা পাতলাই করব, কারণ প্রচণ্ড ট্যুর চলছে, ওর শরীরটাও খুব একটা ভালো না। তাই জামাই ষষ্ঠীর এই রান্না দেখিয়ে, কারণ দুপুরে খেতে দেওয়ার সময় আর আমি বাড়তে পারবো না, রেডি করতে পারবো না, এত ব্যস্ত। তার মধ্যে বাবান বড্ড দুষ্টুমি করে। তাই ভাবলাম তোমাদের এই একটু অল্প আয়োজন দেখিয়ে শেষ করি ভিডিওটা। কেমন লাগে আমার ভিডিও জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড, পারা যাচ্ছে না। এখন কি হয়েছে বলো তো, বয়স হয়ে গেছে তো, পারি না সহ্য করতে। আগে এতই কষ্ট মনে হতো না, এরম গরমই পড়তো প্রতিবারই, কিন্তু এখন আর সহ্য করতে পারি না। টাটা, আবার দেখা হবে নতুন দিন নতুন ভিডিওর সঙ্গে।